হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো 2014 সালে যে 32,000 প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল সেই নিয়ে মামলার বিষয়ে আলোচনা করব। এখানে মামলাটার যতটুকু পর্যন্ত আমি খবর পেয়েছি তত পর্যন্ত আলোচনা করছি। তো আসুন শুরু করা যাক। 32,000 প্রাথমিক শিক্ষক মামলা, হাইকোর্টে উত্তপ্ত শুনানি, চাকরি থাকবে, কি আপডেট? এটা প্রকাশ পেয়েছে নজরবন্দি নামক একটা অনলাইন পোর্টালে। তবে মেন ভিডিওতে শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই করে ভিডিওর ডান দিকে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটিকে অন করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে অন করবেন, যাতে হচ্ছে সব ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তো আসুন শুরু করা যাক। 32,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় রাজ্যের বা আজকে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের নেতৃত্বে এই মামলার শুনানি শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ ঘিরে এই 32,000 প্রাথমিক শিক্ষক মামলা এখন রাজ্যের অন্যতম আলোচিত বিষয়। আদালত কক্ষে চলছে উত্তপ্ত সওয়াল জবাব। সকাল থেকে আদালতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র যুক্তিতর্ক চলছে। মামলাকারীদের আইনজীবীরা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি অ্যাপটিটিউড টেস্টে অনিয়ম ছিল ব্যাপক। অপরদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ খণ্ডনের চেষ্টা চলছে। অ্যাপটিটিউড টেস্টে স্বচ্ছতা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। 32,000 প্রাথমিক শিক্ষক মামলার অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে অ্যাপটিটিউড টেস্ট। মামলাকারীরা বলছেন এই টেস্টে কোনো নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হয়নি এবং অনেক অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছেন। আদালতের বিচারপতিরা এই বিষয়ে গভীর মনোযোগে শুনানি চালিয়ে যাচ্ছেন। নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তাল হাইকোর্ট। শুনানিতে নিয়োগে দুর্নীতির অভিযোগে বারবার উঠে আসছে। মামলাকারীরা বলছেন যে সিবিআই তদন্তে ইতিমধ্যেই একাধিক দুর্নীতির প্রমাণ মিলেছে। এমনকি এক প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। আদালতের প্রশ্ন, এত সব ঘটনার পরেও নিয়োগের স্বচ্ছতা নিয়ে কেন এখনো ধোঁয়াশা? সম্পূর্ণ প্যানেল প্রকাশ না হওয়া নিয়ে বিস্তর প্রশ্ন। আদালত জানতে চেয়েছে কেন পুরো প্যানেল বা পুরো নিয়োগ প্যানেল প্রকাশ হয়নি। মামলাকারীদের মতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশ বাধ্যতামূলক। এই নিয়ে রাজ্যের আইনজীবীরা চাপের মুখে পড়েছেন। বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন নিয়োগের স্বচ্ছতা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ওএমআর মূল্যায়নে বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক। মামলায় উঠে এসছে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু, ওএমআর মূল্যায়নে তৃতীয় পক্ষ বা বেসরকারি সংস্থার জড়িত থাকা। এই সংস্থাকে কেমনভাবে বেছে নেওয়া হয়েছে, সেই টেন্ডার প্রক্রিয়া কি স্বচ্ছ ছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আদালতে জোরালো তর্ক বিতর্ক চলছে। জোরালো এই শুনানির ভবিষ্যৎ গতি কি হতে পারে? এই মুহূর্তে শুনানি চলছে মধ্যগগনে। বিকাল 3:30 পর্যন্ত দুই পক্ষের বক্তব্য শোনা হবে। এরপরেই বোঝা যাবে আদালত আজই কোনো অন্তর্বর্তী নির্দেশ দেন কিনা, নাকি রায়দান স্থগিত রেখে নতুন তারিখ নির্ধারণ করে। এই 32,000 প্রাথমিক শিক্ষক মামলার উপর নির্ভর করছে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। রাজ্য জুড়ে উদ্বেগ এবং সিদ্ধান্তের অপেক্ষায় সবাই। রাজ্যের শিক্ষা ব্যবস্থা, নিয়োগ প্রক্রিয়া এবং প্রশাসনে স্বচ্ছতা নিয়ে জনমানসে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এই মামলার রায় শুধু চাকরি প্রার্থীদের নয়, গোটা শিক্ষা ক্ষেত্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্নও জড়িয়ে রয়েছে। আদালতের সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতের দিক নির্ধারণ করবে। 32,000 প্রাথমিক শিক্ষক মামলা এখন শুধু একটি আইনি লড়াই নয়, বরং স্বচ্ছতা ও ন্যায় বিচারের প্রশ্নে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক মুহূর্ত। হাজার হাজার চাকরি প্রার্থী কেরিয়ার ঝুলে আছে এই মামলার রায়ের উপরে। সঠিক সিদ্ধান্ত ও যুক্তিপূর্ণ রায় হতে পারে, ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। রাজ্যবাসীর নজর এখন আদালতের দিকে, কারণ এই সিদ্ধান্তে নির্ভর করছে ভবিষ্যতের বিশ্বাসযোগ্যতা। তো ফ্রেন্ডস, এই ছিল হচ্ছে আজকের যে মামলার শুনানি। যতটা পর্যন্ত এখানে খবর পেয়েছি ততটা পর্যন্ত জানালাম। লাস্ট আপডেট কিছু পাওয়া যায়নি, তাই আমি এই ভিডিওটা এখন আপলোড করছি। যদি আপলোড করে পাই তাহলে অবশ্যই আপলোড করে দেবো। তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।